সুমন, বাড়িতে কাম করা, আমি ফোনটা ধরে আসি। কঙ্কাল ভাইটা দেখে রক্ত বেরোতেছে। কি করবো? চলো ডাক্তার কাছে লয়ে যাই, তাড়াতাড়ি চলো। লাগবে না, আমি ঠিক আছি। জানো, এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাও। কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিলাম। সমস্ত কন্যা তুই ক্যাশ থেকে আমার অনুমতি ছাড়া কাহানি শোষ। তারা তোরা মিস্টার ভুলে গেছে। এই, এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। আমি ওর সৎ মা হলে কি হইছে? ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা, আমার আসলে কোনো দোষ নেই। আমি অনুমতি ছাড়াই ক্যাশ থেকে টাকা নিছিলাম, যেটা আমার একদমই উচিত নেই। এখন ঘুমায় পড় বাবা, সকালে কাজ আছে। ঠিক আছে? খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। এটা কি আমার আর বলে দিতে হবে? 20 বছর ধরে গরু ছাগল বানায় রাখছি, ভুলেও যেন সে শিয়াল না হয়ে যায়। ঠিক আছে। এই মাইয়া, তোমার নাম কি? আমার নাম শিলা। ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। আপনার আপন মামা? না না, আপন মামা না, উনি আমার সৎ মামা। এই ব্যবসা রইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, তাই এখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে সবকিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে। নানার কাছ থেকে সব সত্যি কথা জানবো। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরিয়ে যাইতেছে। যাই। হ্যাঁ, মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ করে এই আর কি। এই ছেলে, শান্ত, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, শুধু ওনার জুতা না, আমি সবার জুতায় পরিষ্কার করে দিতে পারবো। দেন আপনার জুতাটা দেন। বা কাল সকালে 10 লাখ টাকা লাগবে, সুমন একটু বলো না টিপসই দিয়ে দিতে। সুমন, টিপসিটা দিয়ে দে তো বাবা। দেখে তো মনে হচ্ছে না কাজের ছেলে, অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। নিশ্চয়ই এর মধ্যে বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। এই যে, আমি কিন্তু নানার কাছে সব শুনছি। আপনি বলে লেখাপড়া জানেন না, কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। ও আচ্ছা, নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারীর মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না? আমার মায় আমারে কইছে এইগুলো হইতেছে আমার আব্বার আদর্শ। আমার আব্বা তো লেখাপড়া জানতো না, আর আমার আব্বা কঠোর পরিশ্রম করতো, তাই আমিও কঠোর পরিশ্রম করি। হায় হায়, কয় কি? আচ্ছা, আপনি কি আপনার নামটা লিখতে পারেন তো? না। এটা কাজ করলে কেমন হয়? ধরেন আমি যদি আজকে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখবো। তাহলে একটা কাজ করি, খাতা নিয়ে আসি, আজকে আমি আপনাদের শিখাবো নাম লেখা। আচ্ছা। লেখাপড়া শিখতেছস? পড়ালেখা মজা আমার রাত্রে মাফ করে দেয়, ফোন করছে ভাই আমার দোষ। আমি গুস্তি গিয়ে বলে রাখছা, তুই তোর নাতনি দিয়ে আমার হাত থেকে বিদায় হ। আর পড়াশোনা শিখবি? আমার আর হইব না, মাফ করে দেন। আর যদি কোনোদিন দেখছি পড়াশোনা শিখতেছস, তো চামড়া আমি আলাদা করে হারাম। কাম কর, কাম করে শিখবে তো। পড়াশোনা শিখি। কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি, সমস্যা নাই, ঘাট ধরে বিদায় করে দিচ্ছে, আর আসবে না। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই 1 বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, করা টাইটে রাখ। আমার যে শরীরের অবস্থা, আবার কিছু হয়ে গেল, আমার নাতি কি হইব বাবা। চিন্তা করেন না, আমি তো আছি। কামটা চলে যাওয়ার পর থেকে নানা কেমন জানি ভাঙা পড়ছে। ও বাবা, আমার একটা কথা রাখবো বাবা। জি বলেন। আমি বুড়া মানুষ বাবা, আমার যদি কিছু একটা হইয়া যায়, আমার ওই নাতিটারে তুমি দেখে রেখো বাবা। কথা তো বাবা, আমার শুধু দেখেই রাখো, পরে আমি বিয়া করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি সত্যি আছো। আল্লাহ আল্লাহ তোমার বাঁচাই রাখো বাবা। শিলা, কেমন আছো তুমি?
ভালো। কই গেছিলাম? 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। আমরা নানাগো বাড়ি গেছিলাম, সেখানেই ছিলাম। তোমার নানা কেমন আছে? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একবারে চিন্তা করো না, আমি তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। আমি বিশ্বাস করি না। কি তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে যাই, আমি তোমার বিয়ে করব। চলো। আপনি কি বলতেছেন? আর 2 মাস পর তো সুমনের 25 বছর হয়ে যাবো, এরপর কিন্তু সম্পত্তি 2 ভাগে ভাগ হইব। জি না, আমার সিফাত কি ফাঁকা যাবে? আপা এটা কোনো কথা বললা? যেটা তোমার সেটাই তো সিফাতের, তাই না? না, 3 ভাগ হবে। 1 ভাগ আমার, 1 ভাগ সিফাতের, আর একটা তোর। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছি? আই মেয়ে, কে তুমি? আরে এটা তো আমাকে লেবার কাদের আলী নাতনি। হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করে ফেলেছি। মা, জীবনে প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। ওর নানার আমি কথা দিয়েছিলাম, ওর নানা তো মারা গেছে, এই জন্য ওরা আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। বোমা, তোমার নাম কি? আমার নাম শিলা। বাহ, খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি। ঠিক আছে ঠিক আছে। মা, তুমি কি রাগ করছো? না না, আমি কি আমার বাবুর উপর রাগ করতে পারি? আমার বাবুকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যা, তুই ওকে নিয়ে রুমে যা। ঠিকঠাক আছে। আম্মা আমায় ডাকছিলেন? হ্যাঁ, বসো। না না আম্মা, অসুবিধা নেই। ও, বুঝতে পারছি, আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে রাখি। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন, সেটা আমি হইতে দিব? কখনোই না, আমি কোথাও যাব না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সবকিছু বলে দেবো আমার স্বামী আসলে। আইতে দেন ওরে। সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেস্তার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতেছস। চল তুই আমার মার কাছে যা, পা ধরে মাপ চাবি। 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছস, মাপসা পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীরে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আম্মা, আপনি ভুল ক্ষমা করে দেন আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দেন। আমি এই ভুল আর জীবনও করবো না আম্মা। কিছু হবে না, এবার বুঝলি? আমার সাথে লাগার ফল সাবধান। তুই কাগজপত্র রেডি কর, সুমনের জন্মদিনের দিন কাগজপত্র দিয়ে বলবি এগুলি ব্যবসার কাগজ। বাস, ও আমার কথা মতন টিপসই দিয়ে দিবে, তখনই আমাদের খেলা খতম। এই তাইলে খেলা, ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় খেলোয়াড়। তুমি আমার এই জায়গায় আনছো কেন? আজকে আমি তোমার এই নিরিবিলি জায়গায় পড়াশোনা করা। পড়াশোনা করে আমি কি করবো? আমি তো এমনি বড় লোক। তুমি তো বড় লোক, এটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি চাই তুমি ঠিক মতো পড়াশোনাটা করো, অন্তত কোথায় কি লেখা আছে সেটা তো করতে পারো। তাই বলে এই জায়গায় চল একটা কাম করি, বাড়িতে যাই বলবো। না না, ওইখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। আমি তোমার পরে সব কমুনি, এখন আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে? চল। সরেয়, সরেও সরেয়তে অজু, সরেয়াতে অজু, অজু করি নামাজ পড়ি, অজু করি নামাজ পড়ি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো। আচ্ছা লুকায় লুকায় পড়তেছি কেন? একটা কাম করি, ঘরে যাই পড়ি, আমার মার একটু দেখাই। না না, কি দরকার, এখানেই পড়ো না।
আচ্ছা ওই দিন না কিসের যেন একটা কারণ কইতে চাইছিলা অহন্ত কারণ কারণটা হলো এবার তোমার জন্মদিন ধুমধাম করে করবে। হাই আর আমি চাই তুমি যে পড়াশোনা জানো সেইটা ওই দিন ওনাদের সবাইকে পড়ে শোনা। তাইলে তো আমার মা অনেক খুশি হইব। হ্যাঁ সেজন্য তো বলতেছি বেশি বেশি পড়ো, আর সময় নেই বেশি। আচ্ছা এটা কি? আপা আয়োজন ঠিক আছে না? খুব ভালো হয়েছে। কাগজ রেডি? আপা যে কি বলো না, সব রেডি আছে। ওকে। যদি সবকিছু যাই না ফালায়, কিন্তু সারা জীবনের জন্য ওর কাছে কালার হয়ে যাবা। তাহলে একটা কাজ কর, কোন একটা কারণে ওকে বাজারে পাঠাই দেবো। কোথাও যেতে হবে না। সেদিন যে মাইদা খাইছি এরপর কি আর আমার সাহস আছে? আমি কাউকে কিছু কমু না। ওই যে আমার প্রাণের স্বামী চলে আসছে। আমার বাবু চলে আসছে। বাবু তোকে যে কি সুন্দর লাগতেছে বাবা। আজকে আমার বাবুর 25তম জন্মদিন পূর্ণ হলো। আয় বাবু, আমরা সবাই মিলে কেকটা কেটে তোর জন্মদিনটা আরো সুন্দরভাবে পালন করি। আয়। ও আপা, একটা জরুরি বিষয় ছিল। ওই যে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য বিদেশ থেকে মেশিন আনবো না, হ্যাঁ, সম্বন্ধে বলো না, পারমিশন দিয়ে দিতে। অবশ্যই পারমিশন দিবে বাবা। একটা টিপস দিয়ে দিত। মা হ্যাঁ, আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। মা এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা তুমি ভয় পাইতেছো কেন? এই সম্পত্তি এইগুলোর জন্য তুমি ভয় পাইতেছো? মা তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। যে আমার জন্ম দিছে তার আদর পাইলেই তো কি হয়েছে? আমি তো তোমার আদর পাইছি। তুমি আমার কাছে সবকিছু, তুমি আমার সব। তোমার এই সম্পত্তি চাই তো আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি। এই যে মা, তোমার আর কিছু চাওয়া আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ওই যে বরে নিয়ে বাড়ির থেকে চলে যাওয়ার বিষয়টা। তোমার আর কোনো আপত্তি আছে? বদমাইশ, ওর মতন অমানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। আর সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দে। আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? আমার জীবন পার করতে পারবো? এই দলিল আমি চাই না। মায়ের গায়ে হাত দিছস? বাবা, ওরে ছাড়া দে, ওরে বাড়ি থেকে বের করে দে। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। তুমি আমার মাফ করে দে বাবা। বোমা, তুমি আমার মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে অমানুষ হয়ে গেছিলাম। তাই আসছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমার ওই সর্বনাশ হয়েছে। আমার মাফ করে দে বাবা।